পারফেক্ট। ছেড়ে দাও মুখ খুলে, খুব আরেকবার হবে, লম্বা শ্বাস, ছেড়ে দাও, পারফেক্ট। 4 বছর আগে এরকম ব্যাকে হঠাৎই কোমরে লেগে যাচ্ছিলাম, কিন্তু কমেনি ব্যথা। আচ্ছা, তো খেয়েছিলাম, এই ট্রিটমেন্টগুলো করার পর এখন কেমন লাগছে? আগের থেকে অনেকটাই কমেছে। নমস্কার, আমি ডক্টর PS নিয়োগী, অস্টিওপ্যাথি অ্যান্ড কাইরোপ্র্যাকটিক স্পেশালিস্ট। আজকে আমাদের সঙ্গে যে রয়েছে সে এক কম বয়সী একটা স্টুডেন্ট, সে সাউথ 24 পরগনা থেকে আমাদের কাছে আসছে। কী সমস্যা নিয়েও এসছে একটু ওর কাছে জানছে। পারমিতা, কী সমস্যা হচ্ছে তোমার? আমার 4 বছর আগে এরকম ব্যাকে হঠাৎই কোমরে লেগে যায়, তো তার জন্য প্রথমে এমনি ওষুধ খেয়েছিলাম কিছু, কিন্তু কমেনি। তো তারপর এখন হঠাৎই এরকম ইউটিউবে দেখলাম, তো সেরকম দেখে এখানে। মানে এর আগে কি ডক্টর দেখিয়েছিলে? হ্যাঁ, এর আগে ডক্টর দেখিয়েছিলাম, কিন্তু ওষুধ খেয়েছিলাম, কিন্তু কমেনি ব্যথা। আচ্ছা। তো কিন্তু আমার এমনি খুব একটা সমস্যা হতো না, কিন্তু ব্যথাটা ছিল। তো সেই জন্যই যাতে এটা কমে যায় তার জন্য ভাবলাম এখানে যদি। আচ্ছা, তাহলে দর্শক বন্ধু দেখতে পাচ্ছি ওর 4 বছর ধরে কোমরে একটা কোনো প্রবলেম হয়, সেখান থেকে ব্যথা হচ্ছে। 4 বছর ধরে ব্যথা নিয়ে আছে, অন্য ডক্টর দেখিয়েছে, ওষুধও খেয়েছে, কিন্তু সেরকম ওর লাভ হয়নি। তারপরে ইউটিউব থেকে এখানকার ভিডিও দেখে ও এখানে এসছে সুস্থ হওয়ার আশায়। আমরা একটু অ্যাসেস করে দেখবো কী অ্যাকচুয়ালি ওর প্রবলেমটা হচ্ছে, তারপর আমরা ট্রিটমেন্ট করবো। আপনার পারমিতার কিন্তু যেটা পেয়েছিলাম অ্যাকচুয়ালি, পারমিতার এই যে রাইট SI জয়েন্টের একটু স্যাক্রোইলিয়াক জয়েন্ট ডিসফাংশন আমরা পেয়েছি। আর তার সঙ্গে সঙ্গে যে এই জায়গাগুলো আছে, একটু ইলিও লাম্বার লিগামেন্টে একটু স্প্রেন আছে ওর, সঙ্গে সঙ্গে প্যারাস্পাইনাল যেটা ডিপ রয়েছে, ডিপ প্যারাস্পাইনাল মাসেলগুলোতেও একটু স্ট্রেন রয়েছে, সঙ্গে গ্লুটিয়াস মিডিয়াসটা অ্যাফেক্টেড রয়েছে। তো আমরা এই জোনগুলো কিন্তু ট্রিটমেন্ট করব। জয়েন্টের একটু L5S1ও একটু আছে, একটু SI জয়েন্টও আছে রাইট সাইড, সেগুলো আমরা কারেকশন করব, সঙ্গে রিলিজ করব। আমরা প্রথমেই এই মাসেলগুলো রিলিজ করে নেব। লোয়ার ব্যাকে যে মাসেলগুলো আছে, স্যাক্রোইলিয়াক স্টেবিলাইজার যেগুলো আছে, তাদেরকে রিলিজ করব। আমরা এই মাসেলগুলো ওর যা ডিপ স্ট্রাকচার আমরা ইনভলভ পেয়েছি, সেগুলোকে শুধু পারকাশন গান দিয়ে রিলিজ করলে হবে না, সেগুলো ডিপ মাসেল ডিপ স্ট্রাকচার, সেগুলোকে আমরা কিন্তু জয়েন্ট লিঙ্ক করব। আমাদের ডিপ রিলিজ হয়ে গেছে, আমরা একবার জয়েন্ট অ্যাডজাস্ট করবো। পরবর্তী একটু এদিকে ঘুরে যাও, এদিকটা আমার দিকে ফেস করে। হ্যাঁ, ঠিক আছে। দুটো এলবো ধরো এইভাবে, লুজ রাখো, শরীর লুজ, শরীর শক্ত করবে না, লুজ, শরীর লুজ। আমরা এখন একদম লোয়ার L5S1 লেভেলে অ্যাডজাস্ট করছি। লম্বা শ্বাস, ছেড়ে দাও, খুব সুন্দর, একবার হয়েছে, আর একবার লম্বা শ্বাস, ছেড়ে দাও, পারফেক্ট। আর একটু উপরটাও আমরা যদি পারি রিলিজ করব। লম্বা শ্বাস নাও, ছেড়ে দাও, পারফেক্ট। রাখো, হাত লুজ, ব্যাস, কমফোর্টেবল থাকো। এখানে আমরা SI জয়েন্ট কভার করছি। লম্বা শ্বাস নাও, ছেড়ে দাও মুখ খুলে, খুব সুন্দর। আরেকবার হবে, লম্বা শ্বাস, ছেড়ে দাও, পারফেক্ট। খুবই সুন্দর অ্যাডজাস্ট আমরা করেছি। এর উপরে এখানটা, ওখানে না, আর একটু তলায় অলরেডি পয়েন্ট করেছি আমরা। এখানটা, হ্যাঁ, এই জায়গাটা আছে, এই জায়গাটা না, ওখানে নেই। এখানটা, হ্যাঁ, এটা না, ওখানে নেই। এদিকে এই সাইডে মানুষের, হ্যাঁ, সাইডেও আসবো। হ্যাঁ, এখানে, হ্যাঁ, ওই জায়গা। এটা আছে, এটা না, অতটা সাইডে নেই। এটা এদিকে না, এদিকে, এখানে, ওইখানে, এটা, হ্যাঁ, ওই জায়গাটা SI জয়েন্ট। এখানে নেই, জয়েন্ট রিলিজ করবো। 50 মিলিমিটার নিডল আমরা করছি। মাসলের ডেপথের উপর ডিপেন্ড করে আমরা নিডল সাইজ সিলেকশন করি।
নিঃশ্বাস নেবে, শক্ত করবে না। প্রত্যেকটা নিডল কিন্তু বোনকে হিট করছে। ততক্ষণ বোন হিট না করে আমরা কিন্তু সুপারফিশিয়াল নিডলিং আমরা করি না। ইডিওলাম্বার লিগামেন্ট আমরা কভার করেছি। তাহলে ট্রিটমেন্ট আমাদের শেষ হয়ে গেছে অলমোস্ট। আমরা কাইরোপ্র্যাকটিকে অ্যাডজাস্ট করেছি, কিছু ড্রাই নিডলিং করেছি, রিলিজ করেছি, আপনারা দেখেছেন। এরপর ওকে জিজ্ঞেস করবো ওকে এখন কেমন ফিল হচ্ছে। পারমিতা, এখন কেমন ফিল হচ্ছে যে ট্রিটমেন্টগুলো করার পরে এখন কেমন লাগছে? আগের থেকে অনেকটাই কমেছে, কিন্তু একটু একটু রয়ে গেছে। আগের থেকে অনেকটাই কমেছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওর অলমোস্ট ব্যথা কমে এসছে। যেটুকু আছে কিছু এক্সারসাইজ আমরা ওকে প্রেসক্রাইব করবো, ওর জন্যই আলাদাভাবে কোনো এক্সারসাইজ থাকবে, ও সেগুলো প্র্যাকটিস করবে এবং যেটা একদম মিনিমালি যেটা রয়েছে সেই পেনও একদমই চলে যাবে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন অস্টিওপ্যাথি বা কাইরোপ্র্যাকটিকে কিন্তু এই ধরনের মাস্কিউলোস্কেলেটাল যে প্রবলেমগুলো আমাদের হয়, মানে বোনসের প্রবলেম, জয়েন্ট, মাসল, লিগামেন্ট, ক্যাপসুল, ফেশিয়া, এগুলো আমাদের স্ট্রাকচার থাকে মাস্কিউলোস্কেলেটাল প্রবলেমের, সেগুলো আমরা ট্রিটমেন্ট করি এবং সেক্ষেত্রে কিন্তু ওষুধপত্র বা অন্যান্য আরও মেডিকেল ফিল্ডের আছে তার থেকে কিন্তু অনেক বেশি কোনো রকম সাইড এফেক্ট ছাড়া কিন্তু মানুষ সুস্থ হচ্ছে। সে বয়স্ক মানুষই হোক বা পারমিতার মতো স্কুল গোয়িং কোনো বা কলেজে যাওয়া কোনো স্টুডেন্টই হোক, সবার কিন্তু খুব ভালো রেসপন্স হচ্ছে। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনাদের যদি এরকম অস্টিওপ্যাথি বা কাইরোপ্র্যাকটিক ট্রিটমেন্টের প্রয়োজন হয় আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। খুবই ভালো, এটাতে আপনারা রেসপন্স পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।